প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে সমাধান করব সপ্তম শ্রেণী গণিত অনুশীলনী 2.2 এর, এটা হলো আজকে 15 নম্বর। এই অঙ্কটা আমরা আজকে সমাধান করব। এই 15 নম্বর অঙ্কটা আছে, নীলিম সাহেব একজন চাকরিজীবী। তার মাসিক মূল বেতন 22,500 টাকা, 22,250 টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম 2,50,000 টাকার আয়কর 0 টাকা। পরবর্তী টাকার উপর আয়করের হার 10 টাকা হলে নীলিম কর বাবদ কত টাকা পরিশোধ করেন? মানে বলা আছে যে তার মাসিক বেতন হলো 22,250 টাকা, আর বার্ষিক 2 লাখ, প্রথম মোট আয়ের প্রথম 2,50,000 টাকার আয়কর 0। পরবর্তী টাকার উপরে যে আয়কর তার 10% হারে তাকে আয়কর দিতে হয়। এতে সে কত টাকা আয়কর পরিশোধ করবেন? তো আমরা এই অঙ্কটা এখন সমাধান করব। আমরা জানি এক বছর সমান 12 মাস। 1 বছর সমান 12 মাস। তো এখানে যেহেতু বার্ষিক কথা বলছে, তাই এই কথাটা আমাদেরকে লিখে নিতে হবে। এখন তার বেতনটা আমাদেরকে করতে হবে, বের করতে হবে 1 বছরের। নীলিম সাহেবের এক মাসের বেতন 22,250 টাকা। নীলিম সাহেবের 1 মাসের বেতন 22,250 টাকা। সুতরাং নীলিম সাহেবের 12 মাসের, যেহেতু 1 বছর বলছে, 1 বছর 12 মাস, 12 মাসের বেতন হবে কত? 22,250 গুণ 12 টাকা। এই লাভটা আমি এখানে করব। 22,250 গুণ হলো 12, 0, 5 দুগুণে 10, 0, 8 1, 2 দুগুণে 4, 1 5, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 0, 1 আর 0 গুণ করলে 0। এবার 1 দ্বারা 5 এর গুণ করলে 5, তারপর 1 দ্বারা 2 এর গুণ করলে 2, 1 দ্বারা 2 এর গুণ করলে 2, 1 দ্বারা 2 এর গুণ করলে 2, 0 0 0, 4 আর 2 6, তারপরে এখানে একটু ভুল আছে, 5 5 10 0, 8 1, 4 2 6, 1 7 হবে। তারপরে এখানে হবে, হাতে কিছু থাকে না, 6 2, তাহলে হলো 2,68,000 টাকা। তাহলে তার 1 বছরের মোট বেতন হলো 2,67,000 টাকা। এখন আয়কর দিতে হবে, আয়করযোগ্য টাকা হলো কত, এটা আমাদেরকে বের করতে হবে। তো প্রথমেতে হলো গিয়া 2,50,000 টাকার আয়কর 0। তো প্রথম এখানে বলা আছে যে বার্ষিক প্রথম 2,50,000 টাকার, প্রথম 2,50,000 টাকার আয়কর 0, আয়কর 0 টাকা। তাহলে সুতরাং সুতরাং সুতরাং
তার আয়করযোগ্য টাকা আর পরিমাণ হলো 2,67,000 বিয়োগ 2,50,000 টাকা। বিয়োগ করলে থাকে 17,000 টাকা। 17,000 টাকার এই টাকা 50, 60, 67, 17,000 টাকা। এখন 17 হলো 10%, তাহলে 100 টাকায় আয়কর 10 টাকা। সুতরাং 1 টাকায় আয়কর উপরে হবে 10, নিচে হবে 100 টাকা। সুতরাং 17,000 টাকায় আয়কর 10 গুণ 17,000, এখানে এটার ভিতরে যাবে 10 বার, এটার ভিতরে যাবে 1 বার, তো 10 দ্বারা এটা কাটলে হবে 700, 1700 টাকা, 1700 টাকা। তাহলে উত্তর হবে 1700 টাকা। এখন এই অঙ্কটার উত্তর আমাদের কাছে এটাই আসলো। তো আমি আরেকটু কথা বলে রাখি, এই অঙ্কটা বইয়ের উত্তরে একটু ভিন্নতা আছে। বইয়ের উত্তরে দেওয়া আছে 6,700 টাকা। তো এটা কিভাবে আসছে, এটা সম্ভবত ভুল আছে, কিন্তু আমাদের যে হিসাব তাতে উত্তর আসছে 1,700, মানে 1700 টাকা। এই টাকাটা দেখা যাচ্ছে যে উত্তর। তো আশা করি এটাই সঠিক, আর আপনারা এভাবে করলে আপনাদের এটাই সঠিক হবে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।